اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا قال الله تبارك وتعالى أيضا واعلموا أنما أموالكم وأولادكم فتنة قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ہے زندہ فقط وحدت افکار سے ملت ہے زندہ فقط وحدت افکار سے ملت وحدت ہو فنا جس سے وہ الہام بھی الحاد وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کام یہاں عقل خدا داد آتی نہیں کچھ کام یہاں عقل خدا داد آئے مرد خدا تجھ کو وہ قوت نہیں حاصل آئے مرد خدا تجھ کو وہ قوت نہیں حاصل جا بیٹھ کسی گارے میں اللہ کو کر یاد جا بیٹھ کسی گارے میں اللہ کو کر یاد لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ উত্তর হাওলা সুলতানিয়া মুহিব্বিয়া তালিমুল কোরআন মাদ্রাসা ও বাইতুর রহমান জামি মসজিদের আয়োজিত আজকের এই আজমুশান বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারম সভাপতি খলিফায়ে নানুপুরি আলহাজ অধ্যক্ষ মুনাব্বির হুসাইন সাহেব দিগর এলাকার সর্বস্তর ওলামায়ে কেরাম এলাকার দিনদার ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলিম তাওহীদি জনতা পর্দার আড়ালে অবস্থারত আল্লাহ পাকের জাকেরা শাকেরা আবেদা মা ও বোনেরা আল্লাহ তাআলা দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ যে অনেক পরে হলেও আজকের এই মজমা সংগঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে একটু পেরেশানিতে ছিলাম এই মাহফিলটাকে নিয়ে, যেহেতু আমরা সবাই অবগত আছি নির্বাচনের আগ মুহূর্ত। তবু আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলা দ্বীনি কাজ কারো না কারো মাধ্যমে আল্লাহ তাআলা এটা সম্পাদন করেন, এটা আল্লাহ তাআলার রীতি।
মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা কাফ থেকে একটা আয়াত পড়েছি এবং সূরা আনফাল থেকে আরেকটা আয়াত পড়েছি। আল্লাহ তাআলা যদি সহযোগী হন তো এই আয়াতগুলোকে সামনে রেখে আপনাদের জন্য প্রয়োজন, আমার জন্য প্রয়োজন এমন কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার অলংকার হিসাবে উল্লেখযোগ্য আমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন। এর একটা হলো সম্পদ, আর একটা হচ্ছে সন্তান। সম্পদ এবং সন্তান এটা দুনিয়ার অলংকার, দুনিয়ার সৌন্দর্য। এটা যার আছে তার জন্য দুনিয়া সহজ, এটা যার নাই দুনিয়াটা তার জন্য বড়ই কঠিন। যে বছরকে বছর অপেক্ষা করে সন্তান হয় না, যে অনেক সন্তান নিয়ে দিন কাটাচ্ছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সম্পদ অর্থকড়ি তার নেই, এই ধরনের মানুষে বুঝে আসলে এই সন্তানের মূল্য কি, সম্পদের মূল্য কি। যার যেটা নেই সে সেটার অভাব অনুভব করে। একটা লোকের মনে করুন 10টা ছেলে আছে কিন্তু তার ওই পরিমাণ সম্পদ নাই। সে চিন্তা করে, হায় এই সন্তানগুলোকে আমি খাওয়াবো কি। একইভাবে এক লোকের অনেক সম্পদ, মনে করেন যে আমাদের দেশে বহু ক্ষেত্রে এরকম দেখা যায়, নিজের ক্যারিয়ার গড়বে এই চিন্তায় লম্বা একটা সময় পার করে দেয়। 30-এর আগে বিবাহ করবে না, 30 পার হলে তার বিবাহ সময় হয়, বাস 30 হয়েছে বিবাহ করছে কিন্তু সন্তান হচ্ছে না। এই লোকটা দেখা যায় লম্বা সময় পর্যন্ত অনেক অর্থ করে কামাই করেছে কিন্তু এই সম্পদকে ভোগ করবে কোন সন্তানের তো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান এবং সম্পদকে দুনিয়ার জন্য অলংকার বানিয়েছে আল্লাহ। সন্তান এবং সম্পদ দ্বারা দুনিয়াকে সাজিয়েছেন। অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। মানুষের জন্য আমি তাদের স্ত্রী, তাদের সন্তান এবং অন্যান্য ধন সম্পদকে আমি তাদের জন্য অলংকার হিসাবে বানিয়েছি। এ ভাই, এত এত কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য অলংকার হিসাবে দিয়েছেন, রহমত হিসাবে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্য জায়গার মধ্যে বলেন, কালামুল্লাহতে বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। জেনে রাখো নিশ্চয় তোমাদের সন্তানাদি, তোমাদের সম্পদ এইগুলো হলো তোমাদের জন্য ফিতনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের কোথাও বলতে বলেন সন্তান এবং সম্পদ হলো অলংকার, এটা দুনিয়ার সৌন্দর্য। আবার কোথাও বলেন এগুলো হলো ফিতনা। ব্যাপারটা কি, সৌন্দর্য কিভাবে আবার ফিতনা কিভাবে? এই ভাই শুধু এখানে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম। ও ঈমানদার বান্দারা, তোমাদের স্ত্রী, তোমাদের অর্থকড়ি, তোমাদের ছেলে মেয়ে এসব কিছু হলো তোমাদের শত্রু। ফাহজারুহুম, সুতরাং এগুলা থেকে বেঁচে থাকো। কথা বুঝে আসে না? কোথাও বলেন রহমত, আবার কোথাও বলেন গজব। রহমত কিভাবে হলো, গজব কিভাবে হলো? সহজ জবাব হচ্ছে, আমি এইগুলাকে যেভাবে পরিচালনা করব, যদি ভালোভাবে পরিচালনা করতে পারি তো এই সম্পদ আমার জন্য রহমত হবে, এই সন্তান আমার জন্য রহমত হবে। আল্লাহ না করো সন্তানকে যদি ভালো একটা মানুষ বানাইতে না পারি, এই সম্পদগুলাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারি, তাহলে আমার সম্পদ, আমার সন্তান আমার জন্য গজব, রহমত নয়। আমি মূলত আপনাদের সামনে সন্তানকে কিভাবে আমরা গড়ব এই বিষয়ে কিছু কথা বলার ইরাদা করেছি। পাশাপাশি সম্পদ আমাদের জন্য কিভাবে রহমত হবে আর কিভাবে সম্পদ গজব হওয়ার কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হয়
সর্বপ্রথম আমি আপনাদের সামনে সন্তান নিয়ে কিছু কথা বলি। সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নিজামকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা সন্তান দিয়ে থাকেন। এই সন্তান আমি ইচ্ছা করলে যে পাই বিষয়টা এরকম না, বরং আল্লাহই সন্তান দিয়ে থাকেন। আমাদের চতুর্দিকে তাকাইলে আমরা দেখি এমনও পরিবার আছে যারা বহুদিন অপেক্ষা করার পরও কোনো সন্তান ছেলের মুখ দেখে না, শুধুমাত্র মেয়ে হচ্ছে। একের পর এক মেয়ে আল্লাহ তাআলা তাকে দান করতেছেন। অন্য ঘরের দিকে তাকালে দেখা যায় তার কোনো মেয়ে নাই, শুধু ছেলে ছেলে, এক দুইজন তিনজন চারজন ছেলে হতেছে। আবার আল্লাহ পাক এমন এমন ঘর রেখেছেন, এমন এমন স্বামী স্ত্রী রেখেছেন যাদের ওরস থেকে, যাদের গর্ভ থেকে ছেলে হয় মেয়েও হয়। আবার এমনও নজির আছে যে ছেলে মেয়ে কোনোটাই হয় না, বছরকে বছর অপেক্ষা করে ছেলে সন্তান ছাড়া জীবন কাটিয়ে দিচ্ছে। কারো থেকে ধার নিয়ে, কারো থেকে পালক পুত্র এনে লালন পালন করতেছে। কি ভাই বিষয়টা এরকম না? কারো শুধু ছেলে, কারো আবার শুধু মেয়ে, কারো ছেলে মেয়ে আল্লাহ তাআলা উভয়টাই দিয়েছেন। আবার এমন দাম্পত্য দেখা যায়, এমন স্বামী স্ত্রীও পাওয়া যায় যাদের ছেলেও নাই মেয়েও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই ছেলে দান করুক, মেয়ে দান করুক, এটা আল্লাহ পাকের দেওয়া আমানত। এই আমানতকে রক্ষা করলে এই আমানত আমার জন্য রহমত হবে। এই আমানতে যদি অপব্যবহার করি, সুশিক্ষা দিতে না পারি, তাহলে এই সন্তান আমার জন্য, আল্লাহ যে বললেন আদুউল লাকুম, শত্রু হয়ে যাবে। সন্তান কিভাবে আমাদের শত্রু হয়, সন্তান কিভাবে আমাদের রহমত হয়। এ ভাই, একটা মানুষের যখন সন্তান হয় সে খুশি হয়ে যায়। আমার সন্তান হয়েছে তো আমি খুশি। আপনি মুরব্বী, আপনার ছেলের ঘরে নাতি হয়েছে, আপনি খুশি। সন্তান তো যাদের হয় তারাই খুশি হয়। কিন্তু কয়জন এমন আছে যে খুশি হয় ঠিক আছে, কিন্তু সুখী হয়? খুশি তো সবাই হচ্ছি, যারই সন্তান হচ্ছে সে খুশি হয়ে যায়, মাশাআল্লাহ বাহবা দিতে থাকে, মিষ্টি বিতরণ করে থাকে, অনুষ্ঠান করে, খাবারের আয়োজন করে, হুজুরের মাধ্যমে নাম রাখে, কত খুশি। কিন্তু খুশি তো হচ্ছে, কিন্তু সুখী কয়জন হচ্ছে? ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিভার্সিটি একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসার মধ্যে একবার আল্লাহ পাকের এক বান্দা ফতোয়া বিভাগের মধ্যে ফতোয়া চাচ্ছে যে হুজুর, নিজের সন্তানকে কি নিজে জবাই করা জায়েজ আছে? চিন্তা করেন বিষয়টা, ছেলেকে জবাই করা জায়েজ আছে কিনা ফতোয়া চাচ্ছে। নাউজুবিল্লাহ, কেমন কথা! সন্তান কেন জবাই করবে? হুজুর, আমার একটা মাত্র ছেলে, আমি আমার বিদেশের 20 বছর ব্যয় করে ফেলেছি, কত না অর্থ করি জমা করেছি, শুধুই মাত্র এই সন্তানে তো আমার ভবিষ্যৎ ছিল। এই ছেলেটা দিনে 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 দুষ্ট খারাপ বন্ধুদের সাথে মিলেমিশে এখন নেশার মধ্যে এমন আসক্ত হয়ে গেছে যে এখন তাকে যদি গাঁজা নেশা দেওয়া না হয় তাহলে সে প্রতিদিন তার মায়ের সাথে গালমন্দ করে, মায়ের গায়ের উপর সে আঘাত করে। আমার তো বড়ই ভয় হয় যে এই সন্তান কোন সময় আমার স্ত্রী মেরে ফেলে নাকি। এই যে বললাম, সন্তান হলে খুশি হই, সুখী তো সবাই হতে পারে না। আমাদেরকে সুখী হতে হবে, খুশি হলে হবে না, সন্তানকে দিয়ে সুখী হতে হবে। এখানে শেষ নয়। আপনারা যারা পত্র পত্রিকা দেখেন, ওই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকাতে অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসরের কথা আছে, আল্লাহর বান্দার স্ত্রী মারা যায়, ছেলে একটা মেয়ে, একটা ছেলে থাকে আমেরিকায়, মেয়ে থাকে কানাডায়, দুইজন দুই দেশে। আল্লাহর বান্দা একলা মাত্র বাড়িতে থাকে, অন্য কোনো সন্তান নাই, মাত্র একটা ছেলে একটা মেয়ে। ছেলেও বিদেশের জমিনে থাকে, মেয়েও বিদেশের জমিনে থাকে। একদিন হলো কি, এই বৃদ্ধ লোকটা প্রফেসর ঘরের মধ্যে তার বাসার মধ্যে মারা গেল। মারা যাইয়া এখানের মধ্যে একদিন, 2 দিন, 3 দিন, অনেক দিন হয়ে গেল। তার ঘর থেকে এভাবে পচা গন্ধ বের হতে লাগলো। পাড়া প্রতিবেশী বলতেছে কি হলো, এই ঘর থেকে, দালান থেকে কেন গন্ধ আসতেছে? পুলিশকে খবর দিয়ে পুলিশরা দরজা ভেঙে দেখে, হায়, এই প্রফেসর তো একদিন না, আজ থেকে বহুদিন আগে, অন্তত 1 সপ্তাহ আগে মনে হয় মারা গেছে, যে তার লাশটা ফসে এখন গন্ধ বাইর হইতেছে। বুঝলেন বিষয়টা? এমন শিক্ষিত 2টির বেশি নয়, একটি হলে ভালো হয়। এ ধরনের স্লোগান তারা শিক্ষা দেয়, তারা প্রফেসর।
মানুষকে শিক্ষা দেয়, আর আল্লাহ তাআলা তাদের মৃত্যু এমন নিকৃষ্ট ভাবে করলেন, ঘরের মধ্যে ফসে গলে মারা যাচ্ছে, সন্তান কাছে নাই। সন্তানকে সুশিক্ষিত দেওয়ার করার জন্য আমেরিকা পাঠিয়ে দিছে, কানাডা পাঠিয়ে দিছে। এই সন্তান দিয়ে আমার লাভ হবে কি? এই সন্তান আমার জীবনের কি উপকার হবে? উত্তর হাওড়া এলাকার মুরব্বীরা, যুবক ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ, এই সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা হয়তো এখন সারাদিন তাদের মুখে কিভাবে খাবার তুলে দেওয়া যায় এই ফিকিরে দিনটা কাটিয়ে দিচ্ছি। সন্তানকে আদব শিক্ষা দেওয়া, দিন বুঝানো, এইগুলা নিয়ে আমাদের কোনো ফিকির নাই। সন্তানের মতো সন্তান করতে হবে, এই নিয়ে কোনো ফিকির নাই আমাদের। মনে রাখবেন, আজকে হয়তো বা আমি যুবক, আল্লাহ তাআলা আমার শরীরে শক্তি দিয়েছেন, সারাদিন কাজ করতে পারি, বেশি একটা রোগ ব্যারামি আমার হয় না, আমার অর্থ রয়েছে, কামাই করতেছি, খরচ করতেছি, কিন্তু আমার জীবনে এমন একদিন হয়তো বা আসতে পারে যেই দিন আমার এই ফিটটা বিছানার সাথে মিলে যাবে। আমার এমন এক অবস্থা আসতে পারে, বার্ধক্যের কারণে ঘরে শুয়ে থাকবো, নিজের ট্যাবলেটের পাতা থেকে ট্যাবলেটটা ছিঁড়ে এভাবে পানির গ্লাস সহ মুখেতে দিব, এরকম শক্তি হয়তো বা আমার হাতে জুড়বে না। এ ভাই, এই কঠিন মুহূর্তে যদি আমার স্ত্রী আমার পাশে থাকে, তবে এটা আমার জন্য রহমত। এই কঠিন মুহূর্তে যদি আমার সন্তান আমার পাশে থাকে, এটা আমার জন্য রহমত। এই কঠিন মুহূর্তে যদি আপনজন পাশে থাকে, আমার জন্য রহমত। আর আমি যদি তাদের মতো স্লোগান মিলাই, দুটি সন্তানে বেশি নয়, একটি হলে ভালো হয়। আমি যদি তাদের মতো এভাবে সুশিক্ষা দেওয়ার জন্য তাদেরকে দূরে পাঠিয়ে দিই, এদিকে বৃদ্ধ বুড়া বাবা মা ঘরের মধ্যে ফুসে গলে মরবে। তাদের যে অবস্থা হয়েছে, আমার খুব মনে পড়ে, আমি হাটহাজারী মাদ্রাসায় তখন বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন চিত্রনায়ক আছে, নাম বললে অনেকে চিনবে, আমি নাম বলতে চাই না, এই কোরআন মজমায়। আমরা তখন হাটহাজারী মাদ্রাসায় পড়ি। ওই লোকটা, তার শ্বশুর, চিত্রনায়ক যে তার শ্বশুর, একদিন লাইভের মধ্যে আসছে, ভিডিও করতেছে। লাইভের মধ্যে এসে নিজের জীবনের এই দুঃসময়ের কথা বলতেছে, যে কি না কামাই করলাম, মেয়েও আমার পাশে থাকে না, স্ত্রীও নেই, ছেলে সন্তানও কাছে থাকে না, আমার এই জীবন দিয়ে, এই অর্থ করে দিয়ে কি লাভ হলো? বেচারা এই কষ্টে, এই ব্যথায় নিজের লাইসেন্স করা, এভাবে পিস্তল দিয়ে নিজের মাথার মধ্যে গুলি ঠেকিয়ে আত্মহত্যা করে মারা যায়। চিন্তা করছেন? বলেন তো, তার সন্তানটা তার জন্য রহমত না গজব হয়েছে? গজব হয়েছে, রহমত হয় নাই। এই জন্য আমাদের সন্তানকে রহমত বানাতে হবে, গজব বানালে হবে না। সন্তানকে কিভাবে আমি রহমত বানাবো? ইসলামের শিক্ষা হলো, যখন কোন সন্তান দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পর তার সুন্দর একটা নাম যখন রাখবেন, এই ছেলেটা যখন, এই মেয়েটা যখন আস্তে আস্তে একটু একটু কথা বলতে পারে, তো তাকে সুশিক্ষা দিতে হবে। ইফতাহু আলা সিবিয়ানুকুম আউয়ালা কালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের শিক্ষা হলো সর্বপ্রথম শিশুকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা শিক্ষা দেওয়া, ঈমান শিক্ষা দেওয়া, বান্দার সাথে রবের পরিচয় করিয়ে দেওয়া। এটা আমি বাবা মা হলে আমার সন্তানকে শিক্ষা দেওয়া আমার নৈতিক দায়িত্ব। আমি দাদা দাদি, তো আমার নৈতিক দায়িত্ব যে নিজের নাতি নাতকুরকে কোলের মধ্যে নিয়ে, বুঝিয়েন কথা, জোর করিয়ে না। ওই যে মুদ্দারা অনেকে কালিমা তালকিন করে না মৃত্যুর আগ মুহূর্তে, যে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখানেও কিন্তু ভুল। মৃত ব্যক্তি, সে মানে একটু পরে মারা যাবে, মৃত্যু সজ্জায় আছে, তার আপনি কি কালিমা পড়াবেন? শয়তান তো তার সর্বোচ্চ চেষ্টা করবে যে এই মুমিন বান্দাকে কাফের বানিয়ে দুনিয়া থেকে পাঠানো যায় কিনা। তখন আপনি যদি তাকে বলেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আর এই ব্যক্তি যদি কোনোভাবে বলে যে না আমি বলবো না, তাহলে তো বেঈমান হয়ে মারা যাবে। এই জন্য কেউ যখন মৃত্যু সজ্জায় থাকবে, মা বোনেরাও খেয়াল করবেন, তখন তার সামনে সূরা ইয়াসিন পড়তে থাকবেন। তার সামনে একজন জোরে জোরে কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়তে থাকবেন, আপনি পড়তে থাকবেন। আল্লাহ যদি সহজ করে, আপনার মুখের এই শব্দ তার কানে যাবে কিনা? কানে যখন যাবে, এই আল্লাহর বান্দা এটা কানে যখন যাবে, হয়তো বা মুখ থেকে বলবে। আর আল্লাহ তাআলা যদি এই অবস্থা তার
মৃত্যু দিয়ে দেয়, তবে সে কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে যাবে। বলতেছিলাম 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা কথাই বলতে পারে না, বাবা মা সন্তানকে শিক্ষা দেয় যে একটু বলো না বাবা বাবা, সন্তান বলে বাবা, বলে মা বা আম্মা, বাচ্চা বলতেছে আম্মা, মা বাবা খুশি হয়ে যায়। মাশাআল্লাহ, সন্তান কি বলতেছে? বাবা বলতেছে, আম্মা বলতেছে। আচ্ছা, যে খালেক আল্লাহ পাক রব্বুল আলামিন একে অনস্তিত্ব থেকে অস্তিত্বের মধ্যে আনলেন, এই সন্তানকে আল্লাহ তাআলা দাফে 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 মায়ের জরায়ুতে তাকে লালন পালন করলেন, মায়ের পেটে লালন পালন করলেন। এই সন্তানকে যখন আমি কালিমা শিক্ষা দিব, আল্লাহর নাম শিক্ষা দিব, বলেন আল্লাহ খুশি হবেন কিনা? আল্লাহ খুশি হয়ে যাবে। অনেক সময় হয় এরকম যে বউদের সাথে শাশুড়ির সাথে মিলমিশ নেই, যে কোনো কারণে ঝগড়া একটা লাগে, শাশুড়ির লোকে বললো কি নাই, মিলমিশ নাই, মাসকে মাস কথা বলে না। নাতিটা যখন এখন দাদু বলে দাদা বলে, এই দাদু দাদার মায়া পড়ে এখন আর শাশুড়ি আর বউ কি ওদের মধ্যে আর কোনো ভেজাল নাই, ওই নাতির দিকে তাকাইয়া সবাই ভালো হয়ে গেছে, মিলেমিশে গেছে। এই জন্য ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সন্তান আমাদেরকে দিয়েছেন, 2 বছরের সন্তান, 3 বছরের সন্তান, দাদা হিসাবে কোলে দিচ্ছি, কোলে নিয়ে তাকে আদর করতেছি, দাদা শিক্ষা দিচ্ছি, কোনো অপরাধ না, তাকে দাদা শিক্ষা দেন। কিন্তু ইসলামের শিক্ষা হলো সর্বপ্রথম তাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি দাদা যদি নাতিকে কোলে বসে বসে এগুলা শিক্ষা দেন, এই ছেলের মেজাজ তৈরি হবে এমন শব্দ দ্বারা, সে অটোমেটিক এটা শুনতে শুনতে শুনতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো কথা বলার মতো যোগ্যতা দান করেন। এই ছেলেটা, এই মেয়েটা আল্লাহ আল্লাহ শুনতে শুনতে, কালিমা শুনতে শুনতে, তার কলবের মধ্যে আল্লাহ তাআলা কালিমার সিলমোহর মারিয়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের সর্বপ্রথম কাজ, আসলে সর্বপ্রথম বলে কিন্তু ভুল হবে, যে সমস্ত বাবারা, যে সমস্ত ভাইয়েরা আপনারা চান যে আমি একজন সুসন্তানের বাবা হই, আমি চাই আমার কঠিন মুহূর্তে আমার ছেলে সন্তান আমার পাশে থাকুক, তাদের কিন্তু সন্তান দুনিয়াতে আসার পরেই তাদের পিছনে মেহনত নয়, বরং আরো পিছনে বিবাহ করার আগ থেকে মেহনত করতে হবে সন্তানের জন্য। বিষয়টা বুঝেন না মনে হয়, যে দুনিয়াতে আসার আগে সন্তানের জন্য কিভাবে মেহনত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহলিন আফজালা আদাবিন হাসানিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বাবা তার সন্তানের প্রতি সবচেয়ে বড় ইহসান, সবচেয়ে বড় দয়া হলো সন্তানকে আদব শিক্ষা দেওয়া। সন্তানকে কি শিক্ষা দেওয়া? আদব, আখলাক, শিষ্টাচার শিক্ষা দেওয়া। বড় আফসোস হয়, আমি বাবা হয়ে সন্তানকে কি আদব আখলাক শিক্ষা দিব? আমি দাদা হয়ে, আমি তার অভিভাবক হয়ে তাকে কি আদব আখলাক শিক্ষা দিব? আমি এই সন্তানের সামনে, এই নাতির সামনে গালিগালাজ করতে পিছপা হই না। বাবা হয়ে ছেলে সন্তানের সামনে একটা গালি মারি দিস, এই ছেলেটা ছোট থেকে বড় হচ্ছে, 5 বছর, 7 বছর, 10 বছর তার বয়স, আমি তার সামনে অশ্লীল ভাষা গালিগালাজ করতেছি, এই ছেলেকে কি শিক্ষা দিলাম? এর মেজাজ কি তৈরি হবে? আমি যদি হারাম ভাবে রুজি করি, এই সন্তানের মুখে হারাম তুলে দিলাম, এই সন্তান ভবিষ্যতে যে একটা সুসন্তান হবে, মানুষের মতো মানুষ হবে, এটা কি গ্যারান্টি আছে? তার সূচনা, তার শুরুটাই তো আমি কোমর ভেঙে দিলাম তার। আমি বড় আফসোস হয়, বাচ্চারাই তো দুষ্টামি করবে, বাচ্চারাই তো ভুল করবে, সুন্দর আখলাকের মাধ্যমে তাদেরকে প্রতিবাদ করতে হবে, বুঝাতে হবে। কিন্তু আমি গালিগালাজ করলাম, এছাড়া আরো দুষ্টামি করলো, আরো খারাপ পথে অগ্রসর হয়ে গেল, এটা তো আমাকে কোনো ফল এনে দিবে না। এই জন্য অনুরোধ, যদি সুসন্তানের বাবা হতে চান, আমাদের সময় যা তা, কিন্তু আমাদের পরবর্তী যে সময়টা আসতেছে, আমি হয়তো দিন মজুর, কিন্তু আমার ছেলেটা যাতে একজন ভালো মানুষ হতে পারে, সমাজের উপকারে আসে, দ্বীনের উপকারে আসে, আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখতে পারে, এরকম একটা সুসন্তানের যদি আশা করেন, তো শুরু থেকে মেহনত করতে হবে। আমি যে হাদিস পড়েছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন পিতা সন্তানের প্রতি সবচেয়ে বড় দয়া হলো তাকে আখলাক শিক্ষা দেওয়া, সুন্দর চরিত্র, সুন্দর আখলাক শিক্ষা দেওয়া। এখন আখলাক কিভাবে শিক্ষা দিতে হবে? আমি নিজেই যদি
গালিগালাজ করি, তাহলে এই ছেলেকে যদি বলি গালিগালাজ করো না, এইটা কি মূল্য দিবে? আমি যদি তাকনুর উপরে আমার জামা উঠিয়ে ফেলি, তাকে যদি ওয়াজ করতে যায় যে ফ্যান পরা পায়জামা পরতেছো না কেন, সেটা কি মানবে? আমি যদি দাড়ি কাটি, এই ছেলেটা আমার থেকে দেখে কি বুঝবে? এটা কিন্তু সহজ মনে করবে। আমাদের একটা মাদ্রাসার ছেলে, আমি প্রায় বলি, ও কখনো মানে টুপি ছাড়া থাকবে না, আবার টুপি দিবেই, কখনো শার্ট পরবে না, কারণ তার পরিবেশটাই এমন। বিড়ি কখনো হাতে নিবে না, কারণ মাদ্রাসাতে অবস্থা ছাত্র কেউ এগুলা ধারে কাছে নাই। পরিবেশে সে এভাবে বড় হচ্ছে, পরিবেশটা বড় ভালো ভূমিকা রাখে জীবনে। আপনার পরিবার, এই বাড়িটা যদি সবাই জানে আমি আমাদের ছেলে সন্তানের সামনে, ছেলের বয়সের সন্তানের সামনে গালিগালাজ করবো না, এই ছেলেগুলা গালিগালাজ আস্তে আস্তে ভুলে যাবে। কখনো বললে তাকে ভয় দেখানো যে খবরদার এটা বলো না, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে। যাই হোক, আমি যে পয়েন্টটা ধরেছিলাম যে একটা সন্তানকে সর্বতন্ত কালিমা শিক্ষা দিব, কিন্তু আমার মেহনতটা আরো পিছন থেকে হতে হবে। মুসলিয়ানে কেরাম ভালো করে বোঝার চেষ্টা করেন, ফল যদি ভালো পেতে চান, গাছটা ভালো গাছ লাগাতে হবে। ভালো গাছ যদি লাগানো যায় তাহলে ফল ভালো আসবে। আমাদের বর্তমান সময়ের যুবক ভাইদের মেজাজ হলো এমন একটা বিবাহ কর্ম যে আমার বইয়ের মতো যাতে পুরো এলাকার মধ্যে কোনো মেয়ে না থাকে। রূপে গুণে তো এখন আর বলে না, এক সময় গুণে বলতো, রূপে গুণে। এখন হলো রূপ লাগবে, তার চেহারা লাগবে, ফেস কাটিংটা কেমন, এগুলাকে প্রাধান্য দেওয়া হয়। অথচ আপনারা তো মুরব্বী যারা আছেন, আপনাদের সময় বিবাহগুলো কেমন ছিল? আমার মায়ের কথা আমরা শুনেছি যে আমার দাদারা যখন চাইতে গেলেন, খোঁজখবর নিতে গেলেন, কোরআন শরীফ তেলাওয়াত শুনলেন, কয়েকটা সূরা মুখস্থ জিজ্ঞেস করলেন, ওই সময় এই পরিবেশটা ছিল। আর এখনকার ছেলেরা ডিজিটাল, এরা কি করে? ফেসবুকে যায় মেয়ে তালাশ করে, ফেসবুকে যায় কি করে? মেয়ে তালাশ করে। এরা মনে করে যদি 2-3 মাস 2-3 বছর এই মেয়েটার সাথে প্রেম করে, আগে আমাদের একটা রিলেশন হোক, সম্পর্ক হোক, আমি তাকে বুঝি, সে আমাকে বুঝো, এই বুঝাবুঝির গজবে তাদের থেকে আল্লাহ পাক রহমত ছিনিয়ে আনেন। যুবক ভাইরা খুব ভালো করে শুনে রাখবেন, এই বিবাহ, আপনার এই স্ত্রী, এটা শুধু আপনার লাইফ পার্টনার এরকম না, এটা আপনার সন্তানের মা হতে চলছে। আপনার সন্তানের জন্য কেমন মা নির্বাচন করবেন? এটা আমাদের নির্বাচন আসতেছে না, ভোট দিয়ে দিলে তো হবে না। আমরা কাকে অভিভাবক বানাচ্ছি? আমাদের অভিভাবক কে হবে? কে সমাজের উন্নয়ন করবে? কে মানুষের প্রতি জুলুম করবে না? কার কাছে গেলে ঘুরতে হবে না, সুবিচার পাওয়া যাবে, এরকম লোককে তো নির্বাচন করতে হবে। সন্তানের ক্ষেত্র যে আমার স্ত্রী এ শুধু আমার লাইফ পার্টনার এরকম না, যে বিবাহ করলাম আমার জৈবন হেফাজতের জন্য বিবাহ, এরকমও না। এই সম্পর্ক শুধু দুনিয়াতে যে এরকম নয়, এটা আখিরাতেরও। আমার স্ত্রী আমার সন্তানের মা, এই কথা সবসময় মাথায় রাখবেন। যারা বিয়ে করে ফেলছেন তাদেরকে নিয়ে তো আর এখানে কিছু বলার নাই, আপনারা ঠকছেন, জিতছেন, এটা নিয়ে আপাতত কোনো কথা নাই। কিন্তু যারা বিবাহ করেন না, তাদের জন্য মেসেজ যে বিবাহ করার ক্ষেত্রে আপনার বাবাদেরকে জিজ্ঞেস করবেন, দাদারা থাকলে তাদেরকে জিজ্ঞেস করবেন কেমন মেয়ে, কি গুণ দেখা দরকার। অবশ্য আপনার মন যাতে ওই মেয়ের প্রতি আকৃষ্ট হয়, সারা জীবন সাথী হিসেবে থাকেন, এটা তো দেখবেন। কিন্তু ফাসফার বিজাতি দিন, দিনকে প্রাধান্য দিতে হবে, রাসূলের শিক্ষা। যদি আপনি দিনকে প্রাধান্য দেন, এই সন্তানের জন্য আদর্শ মা সে বনবে। কারণ একটা সন্তানের সর্বপ্রথম শিক্ষাটা কিন্তু মায়ের কোলে, মায়ের পেটেই। আমরা দুনিয়ার বহু নাজির দেখি, বহু দৃষ্টান্ত এমন আছে যে মারা সন্তানকে পেটে রেখে, যে মা কোরআন শরীফ তেলাওয়াত করতো, জিকির আজকার করতো, কষ্ট করে হলো, বসে বসে হোক, ইশারা দ্বারা হোক, নামাজগুলো ঠিকঠাক মতো আদায় করতো। এই মায়েদের গর্ভ থেকে যে সন্তানগুলা দুনিয়াতে আসছে, আলহামদুলিল্লাহ, এরা সমাজের জন্য রহমত, এরা ওই মা বাবার জন্য রহমত, ওরা ওই বাড়ির জন্য রহমত, ওই এলাকার জন্য রহমত। তারা মানুষকে কখনো ধোঁকা দিবে না, কারণ তার মা ভালো তো তার সন্তান ভালো হচ্ছে। গাছ ভালো হলে ফল ভালো হবে, মা ভালো হলে সন্তান ভালো হবে। এই জন্য মায়ের গর্ভ যেহেতু, মায়ের পেট যেহেতু আসল,
সন্তানের শিক্ষার জায়গা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কথা কি না জানে? উনি দুনিয়াতে আসছেন, একটু একটু কথা বলতে পারেন, কোরআন শরীফ পড়তেছে আর পড়তেছে, এক পারা দুই পারা কয়েক পারা তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। কি ভাই, যে ছেলেটা দাদাও এখন ঠিক মতো বলতে পারে না, আম্মাও ঠিক মতো বলতে পারে না, কি মাছ কি ভাত কোনো কিছুই ভালো একটা চিনে না, কিন্তু জবান আল্লাহ তাআলা চালু করে দিয়েছেন তো কোরআন তেলাওয়াত করতেছে। ঘটনা কি? ঘটনা তালাশ করে দেখা যাচ্ছে যে ওনার আম্মা ওনাকে যখন পেটে রাখছেন এভাবে কোরআন তেলাওয়াতের সময় দিয়েছিল। এখন কি করতেছে? এই সন্তান কোরআন তেলাওয়াত করতেছে। এজন্য মা বোনদের প্রতি আহ্বান, বিশেষ করে সন্তান যখন গর্ভে থাকবে, এই মোবাইলের গজব থেকে বেঁচে থাকবেন, টেলিভিশন থেকে বেঁচে থাকবেন, ঝগড়া ফাসাদ থেকে বেঁচে থাকবেন, গালমন্দ থেকে বেঁচে থাকবেন, অশ্লীল কথাবার্তা থেকে বেঁচে থাকবেন। মনে রাখবেন, আপনার প্রত্যেকটা কথা আপনার সন্তান শুনতেছে, আপনার সন্তান শুনতেছে, তার শরীরটা গঠন হচ্ছে ভিতরে, এ কথা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের সন্তান যদি চাই যে আমার শেষ মুহূর্তে আমার সন্তানটা আমার জন্য রহমত হোক, আমার সন্তানটা আমার জন্য সদকায়ে জারিয়ার ন্যায় মৃত্যুর পরে আমার জন্য সওয়াব পোষাবে এমন সন্তান হোক, তাহলে যুবকদেরকে খেয়াল করতে হবে যে যারা বিবাহ করেন নাই তাদের জন্য আদর্শ মা নির্বাচন করতে হবে, এক কাজ। দ্বিতীয় হলো, যখন সন্তানটা দুনিয়া এসে গেছে শুরু থেকে তার মুখে হালাল তুলে দিতে হবে, হালাল খাবার। আমার রোজগার যদি হারাম হয়, এই হারাম রোজগার সন্তানের মুখে তুলে দিলাম, তো তার যে শরীরটা হচ্ছে এটা তো জাহান্নামের উপযোগী হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে শরীরের মধ্যে হারাম ঢুকেছে এই শরীর কখনো জান্নাতে যাবেই না। মুসলিয়ানে কেরাম, একটা আদর্শ সন্তান যদি আমরা চাই, যদি চাই এই সন্তানটা দুনিয়ার বুকে আমার জন্য রহমত হোক, সর্বোত্তম কাজ হচ্ছে তার জন্য আদর্শ মা বিবেচনা করা, আদর্শ মা নির্বাচন করা। আদর্শ মা যখন নির্বাচন করব, এই মা, এই সন্তানের মা তাকে পেটে রেখে যখন আল্লাহ পাকের জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, ভালো ভালো কথা বলবে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে, আশা করা যায় অসম্ভব বলে কিছু নাই, এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা আবারও আব্দুল কাদের জিলানী জন্ম দিতে পারেন, আবারও আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম দিতে পারেন। এই ভাই, আপনাদের এই যে মহল, এই যে এলাকা, এই এলাকার মধ্যে যে বড় বড় আল্লাহর ওলিরা ছিলেন, হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা হিফজুর রহমান সাহেবের বাবা মুহিবুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস দেলওয়ার হোসেন রাহমাতুল্লাহ আলাইহি, আরো যত বুজুর্গ আলেম, আপনাদের মত মায়েদের গর্ভ থেকে তো তারা দুনিয়ায় আসছে, তারা তো আর আসমান থেকে আসে নাই। কিভাবে আসছে, তাদের মাদের অবস্থা, তাদের মাদের ব্যাপারে খোঁজ খবর নেন, তাদের মারা কিভাবে দুনিয়া যাপন করেছেন, আর বর্তমান সময়ের নারীরা, বর্তমান সময়ের মেয়েরা কিভাবে জীবন যাপন করতেছে। এই জন্য এখন থেকে ফিকির করতে হবে। তাহলে সর্বোত্তম কাজ আদর্শ মা কি করা, নির্বাচন করা। দ্বিতীয় কাজ, যে তাদেরকে, আপনি দাদা হলো, তাকে কোলে নিয়ে কালিমা শিক্ষা দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যে এমন অবস্থায় যে তাদের বয়স যখন 7 বছর উপনীত হয়। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, কিভাবে একটা মানুষ তার শুরু থেকে বড় হবে, মৃত্যু পর্যন্ত সমস্ত বিধিবিধান ইসলাম শিক্ষা দেয়। দুনিয়াতে আসার পর কি কাজ, এরপরে যখন তার বয়স 7 বছর হবে সেই সময়ের কি কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তানের বয়স যখন 7 বছর হবে তো তাকে তোমরা নামাজের ব্যাপারে বলো, নামাজের শিক্ষাটা তাকে দাও। এখন আমি নামাজের কথা বললে আমাকে তো নামাজ নিজে পড়তে হবে। ওয়াহমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন বান্দারা, তোমাদের পরিবারকে নামাজের আদেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, নবী হে, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন, পাশাপাশি আপনি এই নামাজের উপর অটুট থাকুন। ইসলামের শিক্ষা হলো, আমি আদেশ করতে হলে তো আমাকে মানতে হবে। ওমা, আমি যে একটু আগে গালিগালাজের কথা বলছিলাম,
অনেক সময় আমাদের মুরব্বীদের মন খারাপ হয়ে যায়, একটা ছেলে বড় করে একটা গালি দিছে, এই গালি দিলা কেন, গালি দিলা কেন, প্রতিবাদ করতেছে আরো বড় গালি দিয়ে। এটা হলো নামাজের আদেশ করতেছেন পরিবারকে, তো নিজে তো ওই নামাজের উপর অটুট থাকতে হবে, নামাজগুলোকে হেফাজত করতে হবে, নামাজ কায়েম করতে হবে। আল্লাহ তাআলা বলেন লা নাসআলুকা আলাইক, যে আমি নবী হে আপনার কাছে আমি কিছু চাই না, বরং নাহনু নারযুকুকা, আমি আপনাকে রিজিক দিয়ে থাকি। রিজিক কি শুধু ভাত মাছ এটার নাম রিজিক না, আমাদের জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু নামে হলো রিজিক। তো আল্লাহ তাআলা এই রিজিক বরাদ্দ করেছেন নামাজের উপর। ঈমান তো অবশ্যই থাকতে হবে, মুমিন হলেই তো নামাজ। কোন কাফেরকে আমরা বলবো না যে ভাই নামাজ পড়ো। মুমিন বান্দা যে নিজেকে মুসলমান বলে দাবি করে, নিজের নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, এই মুসলমানের নামগুলা রেখেছে, তাকে তো আমরা নামাজের কথা বলবো। এই জন্য এই নামাজ আমাকে পড়তে হবে, সন্তানকে বলাইতে হবে। আমি বাবা সন্তানকে নামাজের কথা বলবো আর আমি পড়বো না, হতেই পারে না। আমাদের একজন আলেম উনি বলেন যে আমার আম্মা মাদ্রাসার মধ্যে যেভাবে বেল ফিটে ঘন্টা ফিটে ছাত্রদেরকে ক্লাসের মধ্যে জমায়েত করে, ভোর রাত্রে নামাজের সময় হলে মা এরকম বেলবাড়ি কি করতেন, ঘন্টা ফিরতেন, নামাজের জন্য উঠি না কেন, বারবার মা ডাকতেছে। মৃত্যু পর্যন্ত মা বাবার দায়িত্ব যে সন্তান কোনোভাবে যাতে জাহান্নামের রাস্তা না যেতে পারে। আপনারা জানেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম দীর্ঘ 40 বছরের ন্যায় কান্না করতে ইউসুফ আলাইহিস সালামের জন্য এক পর্যায়ে অন্ধ হয়ে গেছেন। ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রথম দেখা হলো, তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন যে বাবা আপনি না নবী, আমার জন্য এভাবে কান্না করতে চোখ অন্ধ করলেন কেন? আপনি কি আল্লাহর তাকদীরের প্রতি বিশ্বাস রাখেন না? ইয়াকুব আলাইহিস সালাম বলেন এটা কেমন প্রশ্ন করলা বাবা? তাকদীরের প্রতি বিশ্বাস রাখা সাধারণ মুসলমান যারা, তাদের উপরে তো এটা বড় দায়িত্ব, ইবাদত, এটা ফরজ। আমি তো একজন আল্লাহ পাকের পয়গম্বর, তাহলে চক্ষু অন্ধ করলেন কেন? ও বাবা আমার বুকের ব্যথা ছিল, তুমি যে বয়সে আমার থেকে হারিয়ে গেছিলে, বাবা হিসাবে সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো একজন বাবার দায়িত্ব ছিল। আমি নিজ হাতে তোমাকে ওইভাবে পরিচালনা করতে পারি নাই, তুমি আমার থেকে হারিয়ে গেছো, ওই দুঃখে কান্না করতে আমি অন্ধ হয়েছি। সাধারণ কথা না, সাধারণ কথা না। আমাদের অনেকের খেয়াল যে হুজুরেরা নামাজের কথা বলবো, হুজুরেরা শিক্ষা দিব, অথচ আমি যে হাদিস আপনাদের সামনে পেশ করেছি, আল্লাহ রাসূল বলেন বাবার সবচেয়ে বড় অনুগ্রহ হলো বাবা তাকে আখলাক শিক্ষা দিবে, সৎ চরিত্রবান বানাবে। এটা বাবার দায়িত্ব সর্বপ্রথম, কারণ তার সূচনা হয় মা থেকে, বাবা থেকে, ঘর থেকে। আমরা করি কি, দাদা হিসাবে এই 4 বছর বয়সের একটা ছেলের মসজিদে নিয়ে আসলাম, মেয়ের মসজিদে নিয়ে আসলাম, অথচ ইসলামের আদেশ হলো কমপক্ষে 7 বছর বয়স হলে নামাজের আদেশ করো, 10 বছর হয়েছে তো তাও নামাজের ব্যাপারে শাসন করো। আমরা করি কি 3-4 বছরের সন্তানকে মসজিদে নিয়ে আসতেছি, এখন আমি তাকে বললাম যে তুমি চুপ থাকো, নামাজ পড়বো, এই বাচ্চা বুঝবে? এই সময় তো তার জন্য নামাজ না। অনেকে আছে খুব ফিয়াফিরি করে, এ পড়তেছে না কেন, 4 বছর বয়স মাত্র, এরা প্রাইভেটে যায় না কেন, শাসন করতেছে। আরে তার মেজাজটা এখন প্রস্তুত হচ্ছে, পরিপূর্ণতা এখন আসে নাই, অন্তত 5 বছর পার হোক, 7 বছর উপনীত হোক, এরপরে তার পড়াশোনা মাদ্রাসা থেকে, স্কুল থেকে তার শুরু হবে। কিন্তু ছোট থেকেই যদি আমি তার উপর এভাবে শাসন করতে থাকি, এটা তার মেধা শক্তির উপর আঘাত আসে, এটা বুঝতে হবে। 7 বছর বয়স হলে, 10 বছর বয়স হলে হাতে ধরে তাদেরকে মসজিদে নিয়ে আসা, খোঁজ খবর নেওয়া যে কেন নামাজ পড়লা না, শাসন করা। যাই হোক, আমি বলছিলাম আমাদের সর্বোত্তম কাজ তার জন্য আদর্শ মা নির্বাচন করা। দ্বিতীয়, তার জন্য এগুলো উল্লেখযোগ্য বলতেছি, আরো বহু বিষয় আছে, সুন্দর নাম রাখা, আকিকা করা, আলেমদের হাতে তার জন্য সর্বোত্তম খাবার আলেমের মুখ থেকে দেওয়া, এ ধরনের নিয়ম আছে। আমি মোটা কথা বলে বলতেছি।
এক নম্বর কাজ কি? তার জন্য আদর্শ মা নির্বাচন করতে হবে। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে তাকে আমি সর্বোত্তম কালিমা শিক্ষা দিব। তৃতীয় নম্বর কাজ হচ্ছে নামাজের শিক্ষা দিব। বলেন কিসের শিক্ষা? নামাজের শিক্ষা। চতুর্থ নম্বর কাজ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল হুব্বু নাবিয়্যিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া কিরাআতিল কুরআন ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা তোমাদের সন্তানকে তিন বিষয় সম্পর্কে আদব শিক্ষা দাও। আমাদের সন্তানকে কয় শিক্ষা দিতে হবে? তিন শিক্ষা। এক নম্বর হলো নবীর মহব্বত, হুব্বি নাবিয়্যিকুম, যে তোমাদের নবীর মহব্বত, এটা শিক্ষা দিতে হবে। আমাদের নবীকে চিনাতে হবে। কত বছর নবীজি হায়াত পেয়েছেন, নবীজি কেমন চলতেন, কিভাবে নামাজ পড়তেন, নবীজির কথা কেমন ছিল, এগুলা মা বাবায় খোঁজ গল্প করতে করতে এভাবে তাদেরকে শিক্ষা দেওয়া। ঘুম যাওয়ার সময় তাদেরকে এগুলা বলা। এখন এগুলো বলবে কখন? যদি আদর্শ মা নির্বাচন করে তখনই না। মা যদি আদর্শ না হয় রাস্তার মধ্যে এভাবে মোবাইলের মধ্যে কি করবে? গালিগালাজ করবে। অনেক মা বোনদের দেখি জোর করে গালিগালাজ করতেছে, বাস কোন ধরনের ভয় নাই, আদব নাই, আখলাক নাই। কি বলতেছি, কার সামনে বলতেছি, মানামানি নাই। সন্তানকে এক নম্বর নবীর শিক্ষা দিতে হবে, নবীর মহব্বত। নবীর মহব্বত, নবীর কথা যখন পালন করবে এটা হবে নবীর সবচেয়ে বড় মহব্বত। যেমন নবীর কথা কি? قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمات। সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারী প্রত্যেকের উপর ফরজ। এবার যার তিনটা সন্তান, যার চারটা সন্তান, আমাদের অনেক মা বাবা করে কি, একটা সন্তানকে হয়তো বা মাদ্রাসা দেয় আর বাকি সমস্ত সন্তানকে স্কুলে দিয়ে দিতেছে। কিরে ভাই, আল্লাহ রাসূল বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। কুল মানে কি? সমস্ত মুসলমান। আপনার 5 জন সন্তান, প্রত্যেককে দিন শিক্ষা দিতে হবে। আপনার 5 জন মেয়ে, প্রত্যেককে দিন শিক্ষা দিতে হবে। আমরা করি কি, একজনে শিখলো আর বাকিদেরকে আপনি কেন, কোন কথা অনুযায়ী দিনের শিক্ষা থেকে মাহরুম করে দিচ্ছেন? একজনে আপনার সন্তান, বাকিগুলো আপনার সন্তান না। আমাদের মহিলাদের একটা অবস্থা হয় কি জানেন? কখনো যদি রাস্তা দিয়ে যায়, অনেক সময় দেখি মা বোনেরা হুজুর দেখতে সরে যায়, হুজুরকে পুরুষ মনে করে। ভালো কথা, কিন্তু অপরিচিত বলতে নিজের স্বামী না, শ্বশুরও না, নিজের বাপও না, ভাইও না, এমন ব্যক্তির সামনে মাথার কাপড় ঠিক নাই, গলার মধ্যে ওড়না কিভাবে রাখছে খেয়ালও নাই, বসে বসে কাজ করতেছে, কাপড় কি অবস্থা খোঁজ খবরও নাই, ওই সিঁড়িতে আসি বসে রয়েছে, হুজুর দেখতে সরে গেছে। বাকি যে পুরুষের সাথে বসে রয়েছেন, ও কি আপনার স্বামী, ও আপনার বাবা, ও আপনার ভাই, আপনার চাচা, তো তাকে কেন পুরুষ মনে করতেছেন না? তার সাথে যে লেখাপড়া হারাম, সে যে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখতেছে, তার যে কবিরা গুনাহ হচ্ছে, আপনার দেখতেছে আপনার যে কবিরা গুনাহ হচ্ছে, এটা কেন মনে করতেছেন না? যেটা বলতেছিলাম যে একটা সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চিন্তা করে, বাকিগুলাকে বাঁচানোর চেষ্টা করে না। বুঝেন বিষয়টা? এই কথা বলতেছি না যাই A to Z সমস্ত সন্তানকে মাদ্রাসায় দাওরাত হাদিস পর্যন্ত পড়ান, এই কথা কোনো আলেম বলে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কারি বেলায়েত সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এমন এক সিস্টেম নুরানি মাদ্রাসা চালু করে গিয়েছেন, এটা এত সুন্দর যে 3 বছর 4 বছর যদি মাদ্রাসায় পড়ে, আলহামদুলিল্লাহ বাংলা ও ইংরেজি মোটামুটি তার শিক্ষা হয়ে যায়, পাশাপাশি যে কোরআনটা শিখে সে ঘরে ফিরে আসে, সে দিন সম্পর্কে মোটামুটি ভালো একটা নলেজ পেয়ে যায় যখন নুরানিটা শিখে। এই জন্য আপনার প্রত্যেকটা সন্তানকে নুরানি পড়াতে হবে। নুরানির 3টি জামাত পর্যন্ত পড়া শেষ, এর ফলে তাকে আপনি জেনারেল শিক্ষিত করেন, ডাক্তার হিসাবে তাকে আপনি ভবিষ্যতে ডাক্তার বানান, আমাদের কোনো আফসোস নাই। একজন আদর্শ ডাক্তার হবে সে, যে তার শুরুটা হয়েছে কোরআন দ্বারা, এই সন্তান আদর্শ ডাক্তার হবে। সে কখনো নামাজ মিস দিবে না, সে কখনো গাড়িতে আঘাত আনবে না,
তাকে যদি উকিল বানান, পুলিশ বানান, যে কোনো কাজে তাকে আপনি ব্যবহার করেন না কেন, কিন্তু তার সূচনাটা নুরাইনি মাদ্রাসা থেকে করেন, তাহলে কি হবে যে আপনি তার খতম খাবার যে কোরআন দিয়ে দিচ্ছেন, সব সময় সারা জীবন তার গান আসবে। আজকে সকালে এক ভাই কি করলো, মনে করেন যে খালি পেটে আপেল খাইছে, সারাদিন যে খানায় খাক না কেন তার ডেকুরের সাথে বারবার আপেলের গ্রানে আসতেছে। বুঝলেন না বিষয়টা? কেন আসতেছে? যে তার খাবারের সূচনাটা ছিল আপেল, এই জন্য সারাদিন তার ডেকুরের সাথে আপেলের গ্রানে আসতেছে। একটা মানুষের জীবনের পতনটা যদি আপনি কোরআন দিয়ে দিতে পারেন, তো তার মৃত্যু পর্যন্ত সে কোরআনকে বুকে ধারণ করবে, কোরআনের প্রতি ঈমান রাখবে, কোরআন আয়াতের প্রতি সে শ্রদ্ধাশীল হবে, আলেমের প্রতি তার ভক্তি থাকবে। সে কখনো আল্লাহ অসন্তুষ্টি হন, আল্লাহর হাবিব অসন্তুষ্টি হন এমন কথা সে কখনো বলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবারকেও বাঁচাও। আমি নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমার সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে তো বাঁচতে হবে, পাশাপাশি আমার যে মরণের পরে জগৎটা আছে, দুনিয়ার মধ্যে এমন কিছু কাজ করে যেতে হবে যে কাজের ফলাফলটা আমি মৃত্যুর পরেও পাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদকাতিন জারিয়া ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যে কোন মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। এই যে আমরা নামাজ পড়লাম, রমজান আসতেছে, রোজা রাখবো যদি আল্লাহ হায়াতে রাখে, সকাল বিকালে তাসবিহাত, অন্যান্য যে ভালো মন্দ আমরা যে ভালো ইবাদত গুলা করে থাকি, সমস্ত ইবাদত আমার মৃত্যুর সাথে সাথে সমস্ত ইবাদতের দরজা বন্ধ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সুসংবাদ গ্রহণ করো, তিনটা এমন আমল আছে, তিনটা এমন কাজ আছে, এই কাজগুলো যদি করতে পারো, কবরে শুয়ে শুয়েও তোমরা ফল খাইবা, কবরে শুয়ে শুয়েও আমল খুঁজতে থাকবে। কি বলেন? মারা গেছি তো নামাজ সব পাইতেছি, পাবো না। মারা যাওয়ার পর সমস্ত আমলের দরজা বন্ধ, কিন্তু তিনটা কাজ যদি হয়, এটা আমার মৃত্যুর ফলক খুঁজবে, যতদিন দুনিয়া টিকে থাকবে ওটা খুঁজতে থাকবে। এক নম্বর হলো সদকায়ে জারিয়া, এমন সদকা যেটা সব সময় বহাল থাকে। এই যে আমাদের একটা ফুল রয়েছে, বাঁশের ফুল, মনে করেন কি বাস্তবে এটার অবস্থা খুব দুর্বল, পড়ে যাওয়ার মতো উপক্রম। এক ধনী মানুষ, তাকে আল্লাহ তাআলা সাধ্য দিয়েছেন, সে এটাকে সুন্দরভাবে করে দিয়েছে, বেচারার মৃত্যু হয়ে গেছে, নামাজ রোজা সমস্ত আমল বন্ধ হয়ে গেছে, কিন্তু এই যে একটা ফুল করে গেছে, এটা সব কিন্তু তার কবর খুঁজতেই থাকবে, খুঁজতেই থাকবে। মানুষের প্রয়োজন হয়, একটা বাথরুম করে দিচ্ছে, একটা কল বসাইয়া দিছে, যতদিন মানুষ এগুলো ব্যবহার করবে, সে কবরের থেকে কি পাবে? সওয়াব পাবে। আও ইলমিন ইনতাফাউ বিহি। দ্বিতীয় নম্বর হলো, যদি ওই আল্লাহর বান্দা হযরতে থানবী রাহমাতুল্লাহ আলাইহির মতো লেখক বনে যেতে পারে, ইলমের খেদমত করে যেতে পারে, আব্দুল কাদের জিলানীর মতো রিজাল বনে যেতে পারে, এমন কিছু মানুষকে নামাজিওয়ালা, আপনি নামাজ পড়তেছেন, পাশাপাশি আরেকজনকে নামাজের উপর উঠাইয়া দিলেন, বুঝাইয়া শোনা মসজিদের সাথে তাকে জোড়াইয়া দিলেন, আপনার মৃত্যু হয়ে গেল, কিন্তু এই লোকটা এখনো হায়াতে আছে, যত ওয়াক্ত নামাজ পড়তেছে, কবর থেকে আপনি সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। এটা হলো এমন ইলম যেটা মৃত্যুর পর মানুষের উপকার হয়, এমন কিছু ইলম রেখে যাওয়া। অথবা এমন সন্তান, আওয়ালাদিন সালিহিন, নেককার সন্তান। আমার ওই যে শুরুর কথা, সন্তানটা নেককার হতে হবে। নেককার সন্তান যদি রেখে যেতে পারি, এই নেককার সন্তান কি হবে? আমার জন্য দোয়া করবে, শুক্রবার জুমার পরে পরে এবার দোয়া করবে, নামাজের পরে পরে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলার কাছে বলবে, ও আমার রব, ও আমার পালনকর্তা, মেহেরবানি করে আমার মা বাবার প্রতি দয়া করেন, মা বাবার প্রতি রহম করেন, যেভাবে মা বাবা ছোটবেলা আমাদের প্রতি রহম করেছে, দয়া করেছে। কি ভাই, এরকম সন্তান আমরা রেখে যেতে চাই তো? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এই জন্য ওই কাজগুলো আমাদেরকে করতে হবে। ভাইয়েরা, আমি শুরুতে বলছিলাম যে আল্লাহ তাআলা এই দুনিয়াকে সাজাইছেন হযরতে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুই জিনিস দ্বারা। এক নম্বর হলো স্ত্রী, দুই নম্বর হলো সম্পদ। স্ত্রী থেকে সন্তান, ঘুরে ফিরে কথা একটাই।
তাহলে সন্তান সম্পর্কে কিছু কথা বললাম। দ্বিতীয় হলো সম্পদ। এই সম্পদ যদি আমি সৎভাবে ব্যয় করতে পারি তাহলে এই সম্পদ আমার জন্য রহমত হবে। আর এই সম্পদ যদি আমি ঠিক মতো ব্যয় করতে না পারি, সম্পদ দ্বারা মানুষ প্রতি জুলুম করি, তবে এটা আমার জন্য গজব হবে। ধরেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মধ্যে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 10 জন সাহাবী ব্যাপারে একসাথে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, 7 নম্বর হলেন কে? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত সম্পদ ছিল ওনার, বর্তমান সময় হিসাব করলে প্রায় 528 মার্কিন ডলার মনে হবে। বিশাল সম্পদ, কিন্তু এগুলো উনি আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। হযরত ওসমান গনি কি পরিমাণের সম্পদ আল্লাহ তাআলা তিনাকে দিয়েছেন, কিন্তু ওনার এই সম্পদটা জাহান্নামের কারণ হয়নি, বরং জান্নাত পাওয়ার কারণ বনে গেছে। সুবহানাল্লাহ। একই সাথে কারুন মুসা আলাইহিস সালামের আওলাদ হয়, পরিবার থেকে হয়। এই কারুনকে মুসা আলাইহিস সালাম বলেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আপনি দয়া করেন, আল্লাহ তাআলা যেভাবে আপনাকে প্রচুর ধন সম্পদ দয়া করেছেন। উনি বলতেছেন যে তুমি আমার সম্পদ নিবার বুদ্ধি করতেছো না। কারুনের সম্পদ তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন, রাজত্ব পেয়েও কখনো তার রাজত্বটা তার জান্নাত থেকে তাকে দূরে সরায় নাই, জাহান্নামের উপযোগী হয় নাই। তার রাজত্ব এমন ভাবে তার ক্ষমতা তিনি প্রয়োগ করেছেন, জান্নাতের কারণ হয়েছে। বাদশা যুলকারনাইন সারা পৃথিবীর বাদশা ছিল। কোন এক রাওয়ায়াত মতে 500 বছর তিনি ক্ষমতায় ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম 40 বছর ক্ষমতায় ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি নবীও ছিলেন, আল্লাহ তাআলা ওনাকে বাদশা বানাইছেন। তাদের এই ক্ষমতা ইসলামের পক্ষে ছিল, তাদের এই ক্ষমতা তাদের জান্নাতে যাওয়ার জরিয়া হয়েছে, রহমত হয়েছে, গজব হয় নাই। এই জন্য কোনোভাবে যাতে আমার সন্তান, আমার সম্পদ আমার জন্য জাহান্নামের কারণ না হয়। আল্লাহ তাআলা এক জায়গার মধ্যে বলেন আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে আল্লাহ সন্তান সম্পদ দেন, কিন্তু এগুলো আবার যাতে ফিতনা না হয়ে যায়। কেন? কারণ যার সন্তান আছে, সন্তান থাকার কারণে সে চিন্তা করে সন্তানকে খাওয়াবো কি, চুরি করে, অবৈধভাবে কামাই করে, ছেলে সন্তানের মুখে কি তুলে দিব। তাদের এই অবৈধ কাজ করতে করতে একটা সময় সীমা লঙ্ঘন হয়ে যায়। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের যারা সীমা লঙ্ঘন করবে, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর সে দুনিয়ার জীবনটাকে সে প্রাধান্য দিয়েছে। বুঝেন বিষয়টা? সীমা লঙ্ঘন, সীমা লঙ্ঘন মানে কি? ইসলাম যে সীমা রেখা বাতলিয়ে দিয়েছে তার বাইরে কাজ করা, এটাই সীমা লঙ্ঘন। আপনি ব্যবসা করেন, হালাল ভাবে ব্যবসা করেন, আপনার জন্য আল্লাহ তাআলা বৈধতা দিয়েছে, সারাদিন ব্যবসা করেন, নামাজের সময় নামাজ পড়েন, কিন্তু আপনি ফসা জিনিস, 2 নম্বর জিনিস, মেয়াদ উত্তীর্ণ জিনিস ঢুকাইয়া দিলেন, সেরা টাকা ধরাইয়া দিলেন, তাহলে এটা ব্যবসা হলো না মানুষকে ধোঁকা দেওয়া হলো? ধোঁকা দেওয়া হয়েছে, সীমা লঙ্ঘন করা হয়েছে। এই সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক বলেন যারা সীমা লঙ্ঘন করবে আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, এই 2 কাজ যদি পাওয়া যায় ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তার ঠিকানা। এজন্য সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ নামাজ ফরজ করেছেন, আমি নামাজ পড়বো, আমি মুমিন, পড়তে হবে নামাজ, আমাকে না পড়া সীমা লঙ্ঘনের অন্তর্ভুক্ত। আল্লাহ যে সীমানা বাতাই দিলেন, আল্লাহ যা বলছেন আমি তা করছি না, এটাই তো সীমা লঙ্ঘন। দাঁড়িয়ে রাখা আল্লাহ সৌন্দর্য করেছেন, রাখতেছি না, সীমা লঙ্ঘন। এগুলা কি আমার কথা না, কোরআনের কথা বলতেছি। ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে, ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার হায়াতকে প্রাধান্য দেয়। মসজিদে আসতেছে না কেন? কারণ আমার কাজ করতে হয়, শরীরটা নাপাক, বোঝা গেল তাই সে দুনিয়াটাকে প্রাধান্য দিচ্ছে। তো যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, যারা সীমা লঙ্ঘন করবে, তাদের ঠিকানাই তো হবে জাহান্নাম। আমার হাতে সময় নাই, নইলে আরো কিছু কথা বলার চেষ্টা করতাম। তাহলে সার কথা হচ্ছে সন্তান, এই সম্পদ যাতে আমার জন্য কি হয়? রহমত হয়। বলেন কি হয়? আমরা যতদিন বেঁচে থাকি আমাদের এই সম্পদটা, আমাদের এই সম্পদ, আমাদের সন্তান যাতে রহমত হয়। এই জন্য সন্তানকে বুঝাবো, বাবা যতদিন বেঁচে থাকি নামাজের কথা বলবোই,
যতদিন বলে থাকি, বেঁচে থাকি, দায়ের কথা বলবোই। বাবাই যদি দাঁড়িয়ে না রাখি, সন্তানকে কি বলবো? এই জন্য নিজেরা ইসলামের উপর চলতে হবে, সন্তানকেও চালাতে হবে। নিজে হালাল কামাই করতে হবে, সন্তানকেও হালাল কামাইয়ের প্রতি উৎসাহ করতে হবে। নিজে হারাম থেকে বাঁচতে হবে, সন্তানকেও হারাম থেকে বাঁচার জন্য বলতে হবে। পাশাপাশি আল্লাহ তাআলা যে অর্থকই আমাকে দিয়েছেন, এটা যাতে সীমা লঙ্ঘন না হয়, এটা যাতে আমার জন্য রহমত হয়। আমি 1000 টাকা কামাই করলাম, 100 টাকা দান করে দিলাম, অসুবিধা কোথায়? কিন্তু আমি একটা জিনিস, পাওনা হলো 1000 টাকা, আমি জোর করে মানুষ থেকে 1000 টাকা নিয়ে দিলাম, বাকি 1000কে আমি 500 টাকার জন্য নষ্ট করে দিচ্ছি, সীমা লঙ্ঘন করেছি। এটা আমার জন্য সম্পদ, রহমত হবে না, এই সম্পদ আমার জন্য গজব হবে। এই জন্য ধনী গরিব নির্বিশেষে সকলের জন্য এই কথা, আপনার আমার সম্পদ, আপনার আমার সন্তান যাতে রহমত হয়, আমরা সেই চেষ্টা করব। রমজান আসতেছে, রমজানের রোজাগুলো যাতে প্রত্যেকটা শিশু রাখে। যারা বুঝবুদ্ধি হয়েছে কয়েকজনের সিস্টেম অনুযায়ী রাখবে, জোহর পর্যন্ত রাখবে, মা বাবারাই তাদেরকে শিক্ষা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব কথা বলেছি, সর্বপ্রথম আমাকে আপনাদের সকলকে ওই কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।